ফেরলা বিরতির পর সকালটা আমরা একেবারে শুরু করেছিলাম ভক্তিগাথা, তার সঙ্গে আপনাদের শারীরিক বেশ কিছু আমরা তথ্য প্রত্যেকদিন দিয়ে থাকি এবং একই সঙ্গে বিভিন্ন বিষয় যেগুলি আপনাদের জীবনে চলার পথে সাহায্য করবে, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত তথ্য। এবার বিরতির পর আমি ফিরে এসেছি শ্যামাশ্রী এবং আমার সঙ্গে রয়েছে পিয়ালি আজ, এবং পরবর্তী যে সেগমেন্ট অর্থাৎ পত্রিকার শিরোনামের দিকে নজর রাখবো। প্রথমেই তুলে ধরছে পিয়ালি, কি নিচ্ছ? প্রথমেই নিয়ে নিচ্ছি যুগসংঘ পত্রিকা। যুগসংঘ পত্রিকার প্রথমেই যে হেডলাইনে দেখতে পাচ্ছি, অসমের বন্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বিজেপি সাংসদদের। এই হচ্ছে যুগসংঘ পত্রিকার একেবারে প্রথম হেডলাইন। অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন সাংসদরা। বন্যা পীড়িতদের ত্রাণ পুনর্বাসন কাজে সঠিকভাবে চালিয়ে নিতে কেন্দ্রীয় সরকারের সব ধরনের সাহায্য সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তারা। মোদি ও যথাযথ সাহায্যের আশ্বাস দেন। এছাড়া বন্যায় প্রাণ হারানোদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও ব্যক্ত করেন তিনি। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে অসমের লোকসভা ও রাজ্যসভার ১৩ জন সাংসদ মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে বন্যা পরবর্তী উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েও তারা আলোচনা করেন সভাতে। অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে বন্যা পরবর্তী উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তারা। বিজেপি সূত্রে জানানো হয়, প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীলভাবে সঙ্গে অসমের মানুষের দুঃখে সমভাগী হন এবং কেন্দ্রীয় সরকার যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলেও সাংসদদের মাধ্যমে রাজ্যবাসীকে আশ্বাস করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উজান অসমে জলপ্রলয়ের পর দ্রুত পদক্ষেপ নেওয়া বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান দিলীপ শইকিয়া। অসমের বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তৃত তথ্য নিতে সাংসদদের সঙ্গে বৈঠকেও মিলিত হন তিনি। এই ছিল যুগসংঘ পত্রিকার প্রথম হেডলাইন। এরপর দেখে নেব দ্বিতীয় হেডলাইন। দ্বিতীয় হেডলাইনেও সেই একই, বন্যা ত্রাণে 1 মাসের বেতন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিধায়করা দেবেন। উজান অসম বন্যা দুর্গতদের ত্রাণ সাহায্য 1 মাসের বেতন দান করছেন শাসক বিরোধী বিধায়করা। বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও 1 মাসের বেতন দান করেছেন ত্রাণ তহবিলে। মঙ্গলবার বিধানসভায় একথা জানিয়েছেন অধ্যক্ষ রঞ্জিত দাস নিজেই। এছাড়া বিধানসভা সচিবালয়ের কর্মচারীদেরও নিজেদের 1 দিনের বেতন ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। উজান অসমে 3 জেলায় প্রলয়ঙ্কারী বন্যার ফলে বিধানসভার চলতি বাজেট অধিবেশনের দিনও কমিয়ে আনা হয়েছে। আগামী 31শে জুলাই অবধি অধিবেশন চলার কথা ছিল, কিন্তু 2 দিন কমিয়ে 29শে জুলাই শেষ করা হবে অধিবেশন। বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির এই সিদ্ধান্ত মঙ্গলবার প্রকাশ করেন অধ্যক্ষ। তিনি বিধায়ক সহ সবাইকে বন্যা পীড়িতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ জানান, তিনি নিজে এবং উপাধ্যক্ষ হবে টেরন নিজেদের 1 মাসের বেতন বন্যাত্রাণে দান করবেন। এছাড়া বিধানসভা সচিবালয়ের কর্মচারীরা নিজেদের 1 দিনের বেতন বন্যাত্রাণে দান করার কথা তিনি জানান। এরপর দেখে নিচ্ছি তৃতীয় যে হেডলাইন রয়েছে, বর্ষা এলেই জমা জলে ডুবি গুয়াহাটি, সমাধানে 470 কোটিরও বেশি টাকা প্রকল্প। বর্ষা মরশুমে শুরু হলেই এক চেনা ছবির সাক্ষী হয়ে যায় মহানগরবাসী। কয়েক ঘন্টার বৃষ্টিতেই কার্যত অচল হয়ে পড়ে মহানগর। আরজি বরদলৈ পথ, জিএস রোড, অনিলনগর, নবীননগর, হাতিগাঁও, বেলতলা, রূপকিনীগাঁও সহ এলাকা জলের তলায় চলে যায়। থমকে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতি স্থায়ী সমাধানের জন্য 470 কোটি টাকারও বেশি একাধিক প্রকল্প হাতে নেওয়ার দাবি জানালো রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভার বিধায়ক বিকান চন্দ্র ডেকার উত্থাপিত এক প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়। সরকারের জবাব অনুযায়ী গুয়াহাটির দীর্ঘদিনের বৃষ্টিজনিত জমা জল সমস্যা মোকাবিলায় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনে শিলসাকো বিল পুনর্জীবিত প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রায় 272 কোটি টাকার এই প্রকল্পের মূল লক্ষ্য হল বিলের জল সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি, পলি অপসারণ, প্রাকৃতিক জলপ্রবাহ পুনরুদ্ধার এবং নগরীয় জল নিষ্কাশন ব্যবস্থাকে শক্তিশালী করা। প্রশাসনের মতে শিলসাকো বিল একসময় গুয়াহাটির অতিরিক্ত জল ধারণের ক্ষমতা প্রাকৃতিক ভরসা ছিল। বছরের পর বছর দখল, ভরাট এবং অপরিকল্পিত নগরায়নের ফলে আজ তার বেহাল অবস্থা। এই ছিল যুগসংঘ পত্রিকার 3টি প্রথম হেডলাইন। এরপর আমরা তুলে নেব অসমে জনপ্রিয় অসমিয়া পত্রিকা নিয়মিয়া বার্তা। নিয়মিয়া বার্তার প্রথমেই সেই একই বন্যা ত্রাণের খবর। রাজ্যের বান পরিস্থিতি লয়ে অসমের বিজেপি সাংসদরা বৈঠক করেছে প্রধানমন্ত্রীর সাথে।
সেই ফটো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিধায়করা প্রধানমন্ত্রীর সঙ্গে যে সভা করেছেন। অসমের বন্যাক্রান্ত রাজ্য সকলের সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের আস্থায় এই কাম করেছে। সেই রাজ্য সরকারের লোকসভা ও রাজ্যসভার বিজেপি সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা সহ সকল সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর দ্বিতীয় হেডলাইনে রয়েছে বানে মৃত্যু হওয়া, যে অসমে বন্যা পরিস্থিতি তাতে মৃত্যু হওয়া পরিবারকে 5 লক্ষ টাকার প্রদান করবে রাজ্য সরকার। এই হচ্ছে একটা অন্য খবর, যে বানে মৃত্যু হওয়া প্রত্যেক ব্যক্তির বা পরিবারকে মুখ্যমন্ত্রী সাহায্য পুঁজি প্রদান করবে অতিরিক্ত 5 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি ফেসবুক লাইভে এসে এই কথা জানান। এরপর তৃতীয় হেডলাইনে রয়েছে বন্যা প্রাণ হারানো মৃত মরণোত্তর পরীক্ষা করতে না করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যায় প্রাণ হারানো লোক সকলের জন্য মরণোত্তর পরীক্ষা না করারই নির্দেশ দিয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের বান পরিস্থিতি আজ লোকসভা ভবনে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বানপীড়িত সকলের জন্য এই গুরুত্বপূর্ণ তথ্য সংবেদনশীল সিদ্ধান্ত গ্রহণ করে। এই ছিল জনপ্রিয় পত্রিকা নিয়মিয়া বার্তা 3টি হেডলাইন। এরপর শ্যামাশ্রী আমাদেরকে বাকি পত্রিকাগুলি হেডলাইন পড়ে শোনাবে। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা। বিরতির পর ফিরে এলাম প্রভাতের আলো অনুষ্ঠানে। শ্যামাশ্রী, এখন তুমি আমাদের কোন পত্রিকা পড়ে শোনাচ্ছ? একেবারেই ন্যাশনাল নিয়ে নিচ্ছি পিয়ালি, যেখানে একেবারে ফার্স্ট হেডলাইন্স রয়েছে টাইমস অফ ইন্ডিয়া। সেখানে আসাম ফ্ল্যাট, একেবারে আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর পূর্বের কি পরিস্থিতি, আসাম বিধ্বস্ত বন্যা এবং সেই ছবি উঠে আসছে, আবারও সেই ছবি দেখতে পাচ্ছেন যে সেখানে রীতিমতো একেবারে ভেলায় করে মানুষ যাতায়াত করছে। আসাম ফ্ল্যাট টোল রাইজেস টু 75, ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে কিন্তু 75 হয়ে গিয়েছে। শর্মা ওয়েভিস অফ অটো স্পেস, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একের পর এক ত্রাণ সামগ্রী যাচ্ছে এবং বিধায়করাও গতকাল থেকে তারা সমস্ত রকমভাবে নেমে পড়েছেন সাহায্য করার জন্য। বিভিন্ন প্রান্ত থেকে সেখানে ত্রাণ পৌঁছচ্ছে, সাহায্য পৌঁছচ্ছে। 7 more bodies were recovered from flood hit areas in Upper Assam on Tuesday, taking the state flood toll to 75, even as CM Himanta Biswa Sharma announced a series of relief measures for the affected families। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি যে সমস্ত বন্যা বিপর্যস্ত পরিবার রয়েছেন তাদের জন্য রিলিফ ফান্ড এবং একই সঙ্গে তাদের জন্য ফ্যামিলি কিট ঘোষণা করেছেন, যেখানে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, এমনকি সেখানে ফিনাইল জাতীয় জিনিসপত্র যাতে দূষণ না হয় সমস্ত কিছু দেওয়া হচ্ছে এবং ছেলেমেয়েরা যারা পড়াশুনো করছেন তাদের সমস্ত কিছু ভেসে গিয়েছে জলে, তাদের জন্য জিনিস দেওয়া হচ্ছে। তবে ইতিমধ্যেই কিন্তু উজানি অসম থেকে আরও 7খানা বডি উদ্ধার হয়েছে। সব মিলিয়ে উজানি অসমে যদি মঙ্গলবারের সমীক্ষা দেখি 75 জন এই মুহূর্তে মৃতের সংখ্যা বেড়ে হলো। তবে এই মুহূর্তে মোর দ্যান 3.3 লাখ পিপল রিমেইন এফেক্টেড অ্যাক্রস 7 ডিস্ট্রিক্টস, অর্থাৎ 7টা ডিস্ট্রিক্টে 7টা জেলায় 3.3 লক্ষ মানুষ কিন্তু একেবারে এই বন্যা দুর্গতদের তালিকায় রয়েছে। অর্থাৎ বিভৎস সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আপনাদের আরও একবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে গোটা অঞ্চলটা দেখে মনে হচ্ছে যেন এটা নদীতে পরিণত হয়েছে গোটা অসমটা, সেই ছবি উঠে আসছে। লেবার্স ক্যারি আউট দ্য রিকনস্ট্রাকশন ওয়ার্ক অ্যাট আ ব্রিজ এম্বাঙ্কমেন্ট অফ দ্য ভোগদই রিভার ইন দ্য জোরহাট অন টিউসডে। জোরহাটের পরিস্থিতি আমরা জানি এবং সেখানে কিন্তু লেবাররা এইভাবেই কাজ করছেন এবং যারা বন্যা দুর্গত অবস্থায় ফিরে এসেছেন, অর্থাৎ খানিকটা জল কমাতে ফিরে এসেছেন, তাদেরও কিন্তু ঘরবাড়ি নেই এবং তারা বারবার সাহায্যের আবেদন জানাচ্ছেন এবং সেই আবেদনে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ছিল ফার্স্ট হেডলাইন্স। এবার যে সেকেন্ড হেডলাইন্সের দিকে নজর রাখবো, যে ইস্যু নিয়ে কিন্তু বারবার উত্তাল হচ্ছে বিষয়, AI generated deepfakes to be made separate offences digital arrange center। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে AI জেনারেটেড বিভিন্ন বিষয় হচ্ছে যার জেরে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার কুব্যবহারকে কিন্তু এই মুহূর্তে একেবারে জোর হাতে সেখানে বলা হচ্ছে প্রশমিত করা হবে। সেই বার্তা বারবার সুপ্রিম কোর্ট থেকে উঠে আসছে। গভর্নমেন্ট টিউসডে সেড ইট মে introduce a bill in the ongoing session of parliament making digital arrest and AI generated deepfakes
লিস্টিংস অফেন্সেস, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু ডিজিটাল অ্যারেস্ট এবং এআই জেনারেটেড ডিফেক্টসকে একেবারে বড়সড় একটা শাস্তির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে দোষী সাব্যস্ত হলে বড়সড় শাস্তি পাবে। এই ছিল সেকেন্ড হেডলাইন্স। এবার থার্ড হেডলাইন্সের দিকে যদি নজর রাখবো, যেখানে সেন্টার হ্যান্ডস ওভার নাগাল্যান্ড ব্লাস্ট কেস টু এনআইএ, অর্থাৎ নাগাল্যান্ডে যে এনআইএ ব্লাস্ট হয়েছিল এবং সেখানে যে সৈনিকের মৃত্যু হয়েছিল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চলছে এবং সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে। দ্য সেন্টার অফ টিউসডে হ্যান্ডেড ওভার দ্য প্রুফ ইনটু দ্য July 13 explosion at the Khopanala and Nagaland's Chomuki Dinia street, which called Assam Relief's heavy leader injured for the person, অর্থাৎ আমরা দেখেছিলাম 4 জন ইতিমধ্যেই আহত হয়েছেন আমাদের যে ইন্ডিয়ান সোলজার তার মধ্যে থেকে, এবং সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তদন্ত চলছে এনআইএর তরফ থেকে। এই ছিল তিনটি হেডলাইন্স আমরা যা দেখে নিলাম ন্যাশনাল থেকে, টাইমস অফ ইন্ডিয়া থেকে। তবে এখন সময় আমাদের হাতে একদম নেই। আমি পিয়ালি দুজনে বিদায় নিচ্ছি প্রভাতের আলো থেকে। পরবর্তী সমস্ত খবরে আপডেট পেতে চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়।